নমস্কার, এসবি নিউজের পর্দায় আপনাদের জানাই স্বাগত। চলে যাব আজকের দিনের একটি বিশেষ সংবাদে। বেহাল পৌরসভার নিকাশি ব্যবস্থা, ক্ষীরপায়ে বাড়ির উঠানে জল থই থই। কয়েকদিনের বৃষ্টিতে ড্রেনের জল উপচে প্লাবিত এলাকা, হাঁটু সমান জল পেরিয়ে করতে হচ্ছে যাতায়াত। ড্রেনের নোংরা জলে পৌঁছে যাচ্ছে বাড়ির দোরগোড়া অবধি, বাড়ছে মশা মাছির উপদ্রব। তার উপরে দুর্গন্ধে টেকা দেয় 60 থেকে 65টি পরিবারের। দীর্ঘ বছরের সমস্যা জানিয়েও সুরাহা হয়নি বাসিন্দাদের। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বাসিন্দাদের ঘাড়ে দায় চাপিয়ে দিয়েছে স্থানীয় কাউন্সিলর থেকে চেয়ারম্যান। এদিকে এই ঘটনার তরজায় তৃণমূল বিজেপি। এই ঘটনা কোনো নদীর তীরবর্তী এলাকা নয়। বেহাল নিকাশি ব্যবস্থার জেরেই বর্ষার গ্রামগুলির অলিগলি রাস্তার ড্রেনের জল উপচে প্লাবিত, হাঁটু সমান জল পেরিয়ে চলছে যাতায়াত। এমনই চরম ভোগান্তির শিকার পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার 2 নম্বর ওয়ার্ড হালদার দিঘির মোড় এলাকার 60 থেকে 65টি পরিবারের। জানা যায়, হালদার দিঘি মোড়ে 4 নম্বর জাতীয় সড়কের ধারে বসবাস 60 থেকে 65টি পরিবারগুলির অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় থাকা পৌরসভার ড্রেনগুলি নোংরা আবর্জনায় বুঝে রয়েছে, যার জেরে বৃষ্টি হলেই ড্রেনের জল উপচে যাতায়াতের ব্যবস্থা রাস্তার পাশাপাশি ড্রেনের জল বাসিন্দাদের একদম ঘরের দোরগোড়ায় এসে পৌঁছে থাকে। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। বর্ষার বৃষ্টির জেরে বর্তমানে ড্রেনের নোংরা জল উপচে প্লাবিত রাস্তাঘাট। 8 থেকে 80 সকলেরই হাঁটু সমান জল পেরিয়ে করতে হচ্ছে যাতায়াত। এছাড়া বেহাল নিকাশি ব্যবস্থার জেরে ড্রেনের নোংরা জল বাসিন্দাদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে তারা, এমনই অভিযোগ রয়েছে তাদের। অভিযোগে এ নিয়ে স্থানীয় কাউন্সিলর থেকে পৌরসভা বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। খালি মাঝে মধ্যে পৌরসভা থেকে লোকজন এসে দেখে চলে গিয়েছে। বর্তমানে বৃষ্টির জেরে ড্রেনগুলির নোংরা জল ওই এলাকার অলিগলিতে ঢুকছে। এক প্রকার জলবন্দী অবস্থা তৈরি হয়েছে তাদের বাড়ি থেকে বেরিয়েই নোংরা জল মারিয়ে বাজারহাট সহ নিত্য প্রয়োজনীয় কাজকর্মে বেরোতে হচ্ছে। এছাড়া ড্রেনের নোংরা জল বাড়ির দোরগোড়ায় জমে থাকায় দুর্গন্ধের টেকা দেয়, বাড়ছে মশা মাছির উপদ্রব। দ্রুত বুঝে যাওয়া ড্রেন পরিষ্কার করে যাতে সুষ্ঠুভাবে জল নিকাশ হয় সেই ব্যবস্থা করুক পৌরসভা, দাবি এলাকার বাসিন্দাদের। যদিও এ বিষয় নিয়ে স্থানীয় কাউন্সিলর থেকে পৌরসভার চেয়ারম্যান দুজনই সমস্যার দায়ভার চাপিয়ে দিয়েছেন বাসিন্দাদের ঘাড়েই। বাড়ি করার সময় নিয়ম মেনে জায়গা না ছাড়া যাতায়াতের পর্যাপ্ত রাস্তার অভাব ও নোংরা আবর্জনা প্লাস্টিক ফেলে ড্রেন বুঝিয়ে দেওয়া হয়েছে বলে দাবি কাউন্সিলর সহ পৌর চেয়ারম্যানের। তবে ওই এলাকার কাজের জন্য কোনো শ্রমিক মিলছে না। দ্রুত চেষ্টা করা হবে মজে যাওয়া ড্রেনটি পরিষ্কার করার, এমনই আশ্বাস 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া রায় ও ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানের। আর এই ঘটনা হাতিয়ার করে তৃণমূল পরিচালিত পৌরসভা ও তৃণমূল কাউন্সিলরকে আক্রমণ জানিয়েছে বিজেপির দাবি, এই এলাকায় সংখ্যালঘু অশোধিত সমস্যা দীর্ঘদিনের, কিন্তু পৌরসভা কোনো উদ্যোগ নেয়নি, ফলে এই বর্ষায় পরিবারগুলিকে ভুগতে হচ্ছে। তৃণমূল সরকার সংখ্যালঘু দরদি বলে নিজেদেরকে দেখায়, কিন্তু পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের হালদার দিঘি মোড়ে সংখ্যালঘু পরিবারগুলি দীর্ঘদিনের সমস্যা নিয়ে উদাসীন কেন পৌরসভা? প্রশ্ন তুলছে বিজেপি। সাথে বিজেপির তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে বড়সড় আন্দোলনে যাওয়ার। বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে শাসক দল তৃণমূল। ক্ষীরপাই শহরে তৃণমূল কংগ্রেসের সভাপতি তারকনাথ মণ্ডল জানিয়েছেন, গোটা রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন হচ্ছে, বিজেপি এটা হজম হচ্ছে না। সামনে নির্বাচন, ওরা যা হোক নিয়ে মিথ্যে রটাচ্ছে। যেই সমস্যার কথা বলা হচ্ছে ওয়ার্ডের নেতৃত্বদের থেকে জেনে পৌরসভার সাথে কথা বলে দ্রুত মিটিয়ে দেওয়া হবে। দীর্ঘ কয়েক বছর ধরে নিকাশির সমস্যা, বর্ষার শুরুতেই এমন বেহাল হলে ভরা বর্ষায় কী পরিস্থিতি হবে তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বাসিন্দাদের মনে। শুভ্রা সিংহ মহাপাত্রের রিপোর্ট, এসবি নিউজ বাংলা। শুনে নেব এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের বক্তব্য এবং ওই ওয়ার্ডের কাউন্সিলরের বক্তব্য। তো যাই হোক, ফেলুক যাই করুক, আমি চাইছি ড্রেনটা পরিষ্কার করার জন্য। আমার 2 নম্বর ওয়ার্ডে 2টো জায়গা আছে, সংখ্যালঘু এরিয়া আর হিন্দু এরিয়া। তো এইখানে আমি লেবার অলরেডি লাগিয়েছি, ওই লেবার এখানে কাজ করতে চাইছে না, ড্রেনকে এত নোংরা রাখে। যার ফলে আমাদের এতদিন ছিল কি যে ওয়ার্ডের লোকেরা ড্রেন পরিষ্কার করে, কিন্তু ওই ওয়ার্ড থেকে আমি বারবার বলা সত্ত্বেও যে ড্রেন পরিষ্কার করার জন্য যদি কোনো থাকে আমাকে দিন, আমি ব্যক্তিগত টাকা দিয়ে আমি ড্রেনটা পরিষ্কার করে দেবো। কিন্তু আমি কোনো লেবার পাচ্ছি না, তাহলে আমাকে সিস্টেমের বাইরে যেতে গেলে একটু টাইম লাগবে। যার ফলে আমি চেষ্টা চালাচ্ছি বাইরের এজেন্সি দিয়ে আমি ড্রেনটা পরিষ্কার করে দেব।
কিন্তু দীর্ঘদিনের সমস্যা বলছে। দীর্ঘদিনের নয়, মাঝে মাঝেই আমি আসার পরেও আমি কয়েকবার পরিষ্কার করিয়েছি, কিন্তু দীর্ঘদিন বলতে প্রায় 6 মাস হলো আমি লেবার পাচ্ছি না। রাজ্য সড়কের ধারে যে ড্রেনটা করা হয়েছে, মানে মেন হাইড্রেনটা, সেই ড্রেনের জল আপনার সাইড দিয়ে যে ড্রেন যাচ্ছে গ্রামের এলাকা, সেই ড্রেনের জল ঢুকছে দিয়ে এখন তো হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। হ্যাঁ, জল তো হয়েইছে, বর্ষা হয়েছে, জল হবে। বাড়ির সিস্টেমিক করেনি তখন, সব যে যার সাইডে জায়গা রাখতে হয়, ড্রেন রাখতে হয়, তখন করেনি যারা বাড়ি করেছে, যার ফলে একটু জল হলেই ভরে যাচ্ছে। ড্রেন তো পরিষ্কার, মানে ওই যে বলছি আবর্জনা ফেলে 6 মাস ধরে আমি কোনো লেবার পাচ্ছি না, ওয়ার্ডের লেবার পাচ্ছি না। এবারে আমাকে অন্য সিস্টেম নিতে হবে, এজেন্সি দিয়ে পরিষ্কার করাতে হবে। আমরা চেষ্টা করছি এজেন্সি দিয়ে পরিষ্কার, মানে যত শীঘ্র পারা যায় আমি এজেন্সি দিয়ে পরিষ্কার করে দেবো। আপনার নাম? আমার নাম পাপিয়া রায়। বারবার কাউন্সিলরকে জানানোর সত্ত্বেও ড্রেন ক্লিয়ার হয়নি, যার জন্য আমরা মানতে বাধ্য হয়েছি। আমার ঘরের ভিতর দিয়ে পানি জল যাচ্ছে, ড্রেনের জল। মানে এই বৃষ্টি তো এখন হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি তো হচ্ছে, তারপরেও এই যে দোকানদের জল পচা, ওই ছানার জল, সমস্ত নোংরা জল এদিকে এসে আর ড্রেন উপছে, ড্রেনের জল উপচে এসে এই জন্য বেঁধে এই রেখেছে। জন্য বেঁধেছি। বাড়িতে জল চলে যাচ্ছে, বাড়ির চারিদিকে চার চলে যাচ্ছে। এখন দেখে দিন, ক্যামেরা করে দেখে দিন। ড্রেনটা কি পরিষ্কার হয়নি? ড্রেনটা আজকে 3 বছর পরিষ্কার হয়নি, 3 বছর। কাউন্সিলরকে অভিযোগ জানানোর সাথে সাথেও বারবার জানিয়েছি, তাও ড্রেন পরিষ্কার করেনি। আমরা জানিয়েছিলাম, তাহলে অনেকবার জানিয়েছি কাউন্সিলরকে। এখন তো বৃষ্টি হচ্ছে, তাহলে তো ভোগান্তি পোয়াতে হবে। আমরা কি করবো? কাউন্সিলর যদি কাজ না করে আমরা কি করবো? বাধ্য হয়ে আমরা বাঁধতে বাধ্য হচ্ছি। এখন এই জল কি কি সমস্যা হচ্ছে? এই যে আমার ড্রেনের প্রবলেম বেশি হচ্ছে। ড্রেনে কি সমস্যা হচ্ছে? ড্রেনে যত জল, নোংরা জল আর জল সব এদিকে দিয়ে আসতেছে, যত মাছি, মশা, পোকা, যত গন্ধ সব এইদিকেই আসতেছে। সামনে তো আপনার বাড়ি। হ্যাঁ, আমার সামনের একবারে দুয়ার গড়াতেই বাড়ি, ড্রেনের দুয়ার গড়াতেই বাড়ি। দুর্গন্ধ লাগছে। হ্যাঁ, দুর্গন্ধ তো লাগছেই। এখন তো বৃষ্টি হচ্ছে, প্রায় বৃষ্টি হচ্ছে বলেই তো এখানে একবারে মধ্যের গড়াই একবারে পানি উঠে গেছে। ড্রেনের জল উপছে আপনার মধ্যে পর্যন্ত আসছে। হ্যাঁ, ড্রেনের জল মধ্যের গড়া পর্যন্ত হচ্ছে। তাহলে এই জল পেরিয়ে যাতায়াত করতে হবে আমাদের। হ্যাঁ, জলে টপকেই যাতায়াত করতে হয়। কতদিন ধরে এই সমস্যা হচ্ছে আমাদের? এটা মানে 1 বছর 1.5 বছরের মতো চলছে এইরকম। মানে এই ড্রেনটা পরিষ্কার করা হয় না? না, 1.5 বছরে পড়ে গেলে এই ড্রেনটায় কেউ এসে হাত দেয়নি একবারও। আপনারা কি চাইছেন? আমরা পরিষ্কার করতে চাইছি, আমরা এখানটা বেগাতার জন্য চাইছি। আপনার নাম? লাইলা বিবি। দেখুন, ওখানে আমিও গেছি, গিয়ে দেখেছি খুবই খারাপ অবস্থা। ওখানে প্রায় 50-60টা পরিবার আছে, ফ্যামিলি আছে, মানে ভোটার আছে, এবং সবথেকে বাচ্চারাও ওই জলে উপরে হেঁটে হেঁটে যায়। ইট বিছানো আছে এবং মাধ্যমিক ক্যান্ডিডেট আছে, একদম বাচ্চা যারা একদম শিশু শ্রেণীতে খুবই জানে। এর প্রশাসনকে জানিয়ে ওনাদের কোনো সুরাহ হয়নি। এটা প্রশাসন সংখ্যালঘুকে কী চোখে দেখছে আমি বুঝতে পারছি না। ক্ষিপ্রের মতো এলাকায়, যেটা আগামী দিনে হয়ে থাকেনি গত ওই সরকারের সময়। আর ওনাদের বক্তব্য হচ্ছে আপনার 11 সাল থেকে কোনো উন্নয়ন হয়নি, মানে ওই জায়গাটা কোনো ড্রেন পরিষ্কার নেই। খুব বাজে একটা। আপনারা তাহলে কী ভাবছেন? দেখুন, যদি আগামী 1 সপ্তাহের মধ্যে না হয়, আমরা বড় রকম আন্দোলনে যাব ক্ষীরপাই মণ্ডল বিজেপি থেকে। ওখানে সংখ্যালঘুরা 2 হাত তুলে দিদিকে, মানে জোড়াফুলকে ভোট দিয়ে জয়লাভ করেছে এবং ওখানে জনপ্রতিনিধি তৈরি করেছে। ওনাদের বক্তব্য, জনপ্রতিনিধি একটা উন্নয়নমূলক কাজ করেন ওই এলাকাটায়। তো কাজেই যেখানে সরকার সংখ্যালঘুদের উপর আলাদা কাজ করার চিন্তা ভাবনা নিচ্ছে, সেখানে বিকল্প পৌরসভা ক্ষীরপাই মিউনিসিপালিটি, এখানে সংখ্যালঘুরা বঞ্চিত। ওটা সংখ্যালঘু বেল পড়ে। হ্যাঁ, পুরোটাই বেল, মানে 52%। শুনুন, এখন বিরোধীদের তো এটা অভ্যাস, ওরা পশ্চিমবাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যেভাবে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নটাকে ওরা সহ্য করতে পারছে না। সামনে নির্বাচন, ওরা যা হোক একটা ইস্যু নিয়ে মিথ্যে এগুলো রটানোর চেষ্টা করছে। তো ওইখানে কি হয়েছে, আমরা ওই এলাকার যারা আমাদের দলের নেতৃত্বরা আছে তাদের কাছ থেকে আমরা খোঁজখবর নিচ্ছি এবং পৌরসভার প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করে দ্রুত সমস্যাটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর বিরোধীরা যে অভিযোগ করছে যে ক্ষীরপাই পৌরসভায় সংখ্যালঘুদের কোনো উন্নয়ন হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ সংখ্যালঘুরা তো বিজেপির দিক থেকে ভোটে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তাদের উপরে ওরা বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে মুসলিমদের ওপর যে নির্যাতন করছে, তার জলজান্ত উদাহরণ আমরা প্রত্যেক দিনই টিভি খুললেই দেখতে পাই। এবং ওরা যে অভিযোগটা করেছে ক্ষীরপাই পৌরসভার বিরুদ্ধে, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনার নাম? আমার নাম তারকনাথ মণ্ডল, আমি ক্ষীরপাই শহর তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। সমস্যা বলতে এটা বিগত সেই বামফ্রন্ট আমলে কোনো 2011 সালের ড্রেন, তো সেই 11 সালের পর থেকে এটা কোনো নিকাশি ব্যবস্থা করা হয় না। অটোমেটিক রাস্তা বেড়েছে, আর নতুন করে ড্রেন সংস্কার হয়নি।
না হতে এই রাস্তার জল সব এই পাড়ার মধ্যে এই ড্রেনের উপর দিকে আসছে এবং উঠছে, এই পাড়াটা প্লাবিত হয়ে রয়েছে। তো এখানে বারবার কাউন্সিলরকে বলা হচ্ছে, পৌরসভায় বলা হচ্ছে, তারা একে অপরের দোষারোপ করছে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 2 নম্বর ওয়ার্ড। কোন জায়গায় এটা? এটা ক্ষীরপাই হালদা দিকে। মানে আপনারা আগে জানিয়েছিলেন তো? বহুবার জানানো হয়েছে, এই ড্রেনের নিয়ে অনেক দরখাস্ত দেওয়া হয়েছে, তো ওনারা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। কতগুলো এখানে পরিবার আছে? এখানে প্রায় ধরতে পারেন 65-70টা। তাহলে এখন এই যে রাস্তা যে জল উঠছে, এই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে? হ্যাঁ, জল পেরিয়ে যেতে বাচ্চারা আছে, শিশু স্বাস্থ্যকেন্দ্রে পড়ে বা শিশু এতে পড়ে, প্রাইমারিতে পড়ে, তো তারা তো এই জল পেরিয়ে যাচ্ছে। ড্রেনটা পরিষ্কার হয়নি? না, ড্রেন তো সংস্কার হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না। আর ড্রেনের জল নোংরা, তো সেই নোংরা জল, নোংরা জলই তো আসছে, কিন্তু যে নোংরা জল পেরিয়ে পেরিয়ে যাতায়াত হ্যাঁ। করতে হচ্ছে। কিন্তু আপনাদের তো দুয়ার পর্যন্ত চলে আসছে। এর চেয়েও বেশি আসে, যে একটু বৃষ্টি হয়ে যায় তো এর চেয়ে বেশি হবে। তো এইভাবে এদের বাড়ি ঢুকছে, এরা বাঁধছে, কারোর বাড়িতে ঢুকবে তারা বাঁধবে, তো জল তো এরকম স্ট্রাইক হয়েই থাকবে। এখন তো ডেঙ্গু ছড়াবে, এখন রোগ জ্বালা তো বেড়েই চলে যায়। আপনারা কি চাইছেন? আমরা চাই যে নতুন করে সংস্কার হোক, ড্রেন হোক, জল নিকাশি ব্যবস্থা হোক। আপনার নাম? আমার নাম শেখ মুখলেশ। ওখানে যে হাই ড্রেন ছিল সেই ড্রেনের জল উঠছে, এবং ভিতরে যে একটা ড্রেন আছে সেই জল উঠছে, আমরা বাড়ি পর্যন্ত চলে যাচ্ছে দুয়ারে। এবার হাঁটু সমান জল, লোক জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছে, ড্রেনের নোংরা জল এমনকি বাড়ি পর্যন্ত চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বললো নাকি ড্রেনের নিকাশির ব্যবস্থা কোনো করা হয়নি। কী বলবেন? আমরা ওই ড্রেনের বিষয়টা খুব স্পর্শকাতর বিষয়, যেহেতু ওটা একটা মানে পরিবারের কয়েকটার ভিতর দিয়ে গেছে, ওই নালাটাকে পরবর্তীকালে ওখানে লোকাল যারা তারা বুঝিয়ে দেয় পুরো ড্রেনটাকে, এবং আমরা যেটুকু ড্রেন অবশিষ্ট থাকে সেইগুলিকে যখন আমরা পরিষ্কার করতে যাই তখন দেখেছি যে সামনের দিকে বুঝানোর কারণে বাকিটা আমরা সংস্কার করতে পারিনি। তা আমরা চেষ্টা করছি, এবং স্থানীয় লেবার আমরা চেষ্টা করেছি, ওখানে ওই পাড়ার মধ্যে আমরা আবেদন জানিয়েছি আমাদের কাউন্সিলরকে দিয়ে, যে ওখান থেকে যদি কোনো লেবার পাওয়া যায় দেখো, কারণ যেহেতু ওদের পাড়ার ভিতরে ওখানে স্থানীয় লেবার যদি পাওয়া যায় তাহলে অনেক সুবিধা হয়, কিন্তু স্থানীয় কেউ রাজি নয়, এবং ওখানকার লোকাল যারা তারা যেহেতু ওখানে প্রচণ্ড পরিমাণে নোংরা জমে থাকে বলে কেউই রাজি হচ্ছে না। আমরা চেষ্টা করেছি যে আমরা অন্য ওয়ার্ড থেকে, দূরের ওয়ার্ড থেকে কিছু লেবার আমরা সংগ্রহ করছি, এবং শীঘ্রই আমরা বাকিটা মাটি কেটে ওই ড্রেনকে আবার বার করতে হবে, যেগুলো ওরা বুঝিয়ে দিয়েছে স্থানীয়রা, সেইটা আমরা খুব দ্রুতই করে দেবো। এই মতো আমরা একটা প্রচেষ্টা নিয়েছি। বিজেপি বলছে যে ওইটা হচ্ছে সংখ্যালঘু বেল্ট, সংখ্যালঘু পরিবার একাধিক 50-60টা আছে। তৃণমূল সংখ্যালঘু দরদি, সংখ্যালঘু সরকার, অথচ ওখানে কোনো উন্নয়ন নাই, তাদেরকে এই অবস্থায় পড়ে থাকতে হচ্ছে বর্ষার সময়। ওটা সম্পূর্ণ মিথ্যা। আমরা হাউসিং ফর অলের প্রত্যেককে আমরা বাড়ি দিয়েছি, প্রত্যেকেই বাড়ি পেয়েছে, বাড়ি তৈরি করেছে। ওখানে আমাদের যে জল প্রকল্প আছে আমরা বাড়ি বাড়ি জল পৌঁছে দিয়েছি। ড্রেন সর্বত্রই আমরা চেষ্টা করছি পরিষ্কার রাখা। ওইখানের একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য, ওখানে বুঝিয়ে দেওয়ার জন্য বা সমস্যা তৈরি হওয়ার জন্য ওইটা আটকে রয়েছে। আমি দ্রুত চেষ্টা করছি যাতে ওই ড্রেনকে পরিষ্কার করে আমরা যাতে ওই ড্রেন স্বাভাবিকভাবে থাকে, তার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। হয়তো কয়েকদিনের মধ্যেই সেটা ক্লিয়ার হয়ে যাবে।